Dear students, I am Mamunur Rashid, senior teacher of the Suwan Model School. I am welcoming you to my online classes. Our today's topic is tense, English second paper tense. So in this month, this is the second class. এই মাসে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম হলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পারফেক্ট টেন্স কিন্তু তিনটি, একটি প্রেজেন্ট পারফেক্ট, একটি পাস্ট পারফেক্ট, আর একটি হলো ফিউচার পারফেক্ট। তো গতদিনে আমি আলোচনা করেছিলাম যে ভবিষ্যতে দুটি কাজ ঘটবে, তার মধ্যে এরকম যে কাজটা আগে ঘটবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্সে। জাস্ট আমি প্রিভিয়াস ক্লাসের একটু রিভিউ করছি। তো ফিউচার পারফেক্ট টেন্সের ভিতরে সেই পাস্ট পারফেক্ট টেন্সের মতোই ছিল। পাস্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসছে ভার্বের ফর্ম, ফিউচার পারফেক্ট বসছে কি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আজকে আমরা আলোচনা করব হলো 10 নম্বর টেন্সের দশম টেন্স, সেটা হচ্ছে কি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে লিখেছি হলো আমরা, তোমরা যদি হোয়াইট বোর্ডের দিকে তাকাও, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কোন পারফেক্ট কন্টিনিউয়াস সেটা আমরা আজকের আলোচনার বিষয় আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস কোনটি। প্রথমেই আসবে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট মানে বর্তমান, আর পারফেক্ট মানে ঘটিত, বর্তমান ঘটিত, আবার কি কন্টিনিউয়াস। তার মানে কি বর্তমানে যেটা পুরো বর্তমান অবস্থায় যে বর্তমানটা আছে বাংলায় সেটা হচ্ছে বর্তমান। তো দেখো এই টেন্সের বেলায় মনে রাখতে হবে, ধরো কোনো একটি কাজ শুরু হয়েছে অনেকক্ষণ আগে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কাজটা চলছে। ধরো এইরকম যদি অর্থ প্রকাশ করে, ক্রিয়াটির দিয়ে এরকম বাংলা অর্থ প্রকাশ করে, সেটির ক্ষেত্রে হলো ইংলিশে আমরা বলবো যে সেটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আমি এখানে লিখেছি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বেশ পূর্বে হতে পারে, 1 ঘন্টা আগে হতে পারে, 1 বছর আগে হতে পারে, 10 বছর আগে হতে পারে, সে কাজটি শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত সে কাজটি থামেনি, চলমান আছে। হ্যাঁ, পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে। এরূপ বোঝাতে মানে এরূপ যদি অর্থ প্রকাশ করে তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে এইরকম অর্থ প্রকাশ করার জন্য যে ভার্বটি বসবে সেটিকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি আরেকবার রিপিট করছি কথাটা, দেখো কোনো কাজ বা কোনো একটি কাজ লেখছে, এখানে লিখেছে বেশ পূর্বে। এই বেশ কথাটা যদি নাও লিখি তাহলে সমস্যা নেই। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়েছে পূর্বে কখন এটা কোনো সীমা রেখা নেই। এটা 10 বছর আগে হতে পারে, আবার 10 ঘন্টা আগে হতে পারে, আবার 1 ঘন্টা আগেও হতে পারে। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, এখনো সেই কাজটা বন্ধ হয়নি, চলমান আছে, এইরকম অর্থ প্রকাশ করলে বা এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তোমরা যদি খাতায় লিখে নিতে পারো। যেমন ধরো আমি একটা বাংলা উদাহরণ দিই, বলা হলো যে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিংবা যদি হয় এরকম যে লোকটি 1 মাস যাবত জ্বরে ভুগছে, কিংবা হতে পারে যে যে কোনো একটা ঘটনা, যেমন আমার চাচা 10 বছর যাবত লন্ডনে বসবাস করছে, এরকম থাকতে পারে। সময়ের একটা ব্যাপ্তি থাকতে পারে, সেটা আধা ঘন্টা থেকে শুরু করে 10 বছর, 20 বছর, 50 বছর হতে পারে। আবার এমন হতে পারে যে হ্যাঁ, আরেকটা জিনিস আছে যে ঠিক কখন কাজটি আরম্ভ হয়েছে, এটিকে আমরা ইংলিশে বলি পয়েন্ট অফ টাইম, সেটি নির্দিষ্ট করে বলা আছে যে অমুক সময় থেকে এটি ঘটছে। যেমন বলা যে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে কি আজকে কিবার সেটা বলা নেই, বৃষ্টিটা শুরু হয়েছে সোমবারে এবং এখন পর্যন্ত সেই বৃষ্টি থামেনি, এরকম হতে পারে। অথবা হতে পারে যে যেমন কোভিড যে ভাইরাস 19 ভাইরাসটা, সেটি কি সংক্রমণ আমাদের 20 সালের মার্চ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কি চলমান আছে। কোভিড-19 সংক্রমণটা কি সেই 2020-এর মার্চে শুরু হয়েছে, তাই না, এখন পর্যন্ত চলমান আছে। এটিকে যদি আমরা বোঝাতে চাই সেটি হবে কি যে কোভিড-19 সংক্রমণ 2020 সালের মার্চ থেকে এখনো চলছে। তাহলে এইটিও যদি আমরা ইংরেজি করতে যাই তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটি হচ্ছে কি মোট কথা, এটা মনে রাখতে হবে মোটা দাগে। এখন আসি যে এই টেন্সে
ভার্বের রূপটি, ভার্বের চেহারাটি কেমন হবে? সাবজেক্ট কিন্তু আমাদের অনেক কিছু হতে পারে। সাবজেক্ট হতে পারে যে কোনো প্রোনাউন হতে পারে আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এগুলো হলো আমাদের প্রোনাউন সাবজেক্ট। এছাড়াও কিন্তু যে কোনো নাম, যে কোনো নাউনও কিন্তু সাবজেক্ট হতে পারে। রহিম, করিম, যদু, মধু, অথবা কোনো বস্তুও কিন্তু সাবজেক্ট হতে পারে বাক্যে। যেমন বাতাস প্রবল বইছে, প্রবল বেগে বইছে, তাহলে বাতাস হলো এই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা কি দেখছি যে যে কোনো নাউনই বাক্যের সাবজেক্ট হতে পারে। সাবজেক্ট যাই কিছু হোক না কেন, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় ভার্বের ফর্মটি কিন্তু নির্দিষ্ট। সেটি কি? সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ বা হ্যাজ এর সাথে বিন বসবে। সাহায্যকারী ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ অথবা হ্যাজ, এই দুটি যে কোনো সাথে বিন বসবে। সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে হ্যাজ বিন হবে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার বহুবচন হয় তাহলে কি হ্যাভ বিন বসবে। এবং তারপরে তাকে লিখছে বি প্লাস আইএনজি। বি মানে মেইন ভার্ব, মূল ভার্ব, এবং সেটিকে বেস ফর্মের ভার্বকে বোঝাচ্ছি আমরা। বি প্লাস আইএনজি লিখেছে মানে প্রধান ভার্ব বা মেইন ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। মেইন ভার্ব বলতে আমি বোঝাতে যাচ্ছি বেস ফর্মকে, ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত। কখনোই ভার্বের বেস বা প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয় না, এটা মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ভার্ব ফর্মটি। তাহলে আমরা বলবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের চেহারা কেমন হবে। তোমরা বলবা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের রূপ হবে এরকম, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে, মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। এটি হচ্ছে মনে রাখার সবচেয়ে সহজ কৌশল। তোমরা এত সব মানে স্ট্রাকচারাল ফর্মে মনে না রেখে এটাই মনে রাখো যে সাবজেক্টের পরে সাবজেক্ট হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। এটুকু বলে যথেষ্ট, এটুকুই মনে রাখার বিষয়। টেন্স কিন্তু সাবজেক্ট কিন্তু টেন্স নয়, টেন্স হচ্ছে ভার্বের ফর্ম। তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের একটু পদ্ধতিগত ত্রুটি আছে, সেটি হচ্ছে টেন্স মানে মনে করে কালকে, ক্রিয়ার কালকে। নো, টেন্স মানে ভার্বের ফর্ম। এটি এএস হর্নবির বইতেও লেখা আছে, অক্সফোর্ড অ্যাডভান্স গ্রামার ডিকশনারিতে এটি বলা আছে। এইখানে হচ্ছে আমাদের দেশে যে প্রচলিত গ্রামার বইগুলো তার থেকে পার্থক্য এই জায়গাটা। এখন আমরা ভার্ব ফর্মটি জানো, ভার্ব ফর্ম মানে ভার্বের রূপ। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস এখানে লিখছি বি প্লাস আইএনজি মানে ভার্বের শেষে আইএনজি মানে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে। এখন আমরা চলে যাই এই টেন্সের বেলায় কনজুগেশন থাকে, ভার্বের বিভিন্ন সাবজেক্টের সাথে বিভিন্ন ভার্ব দিয়ে কিভাবে আমরা এই টেন্স থেকে পরিচয় করাবো বা ইন্ট্রোডিউস করবো, আমরা সেটি দেখাচ্ছি। দেখো ফার্স্ট পারসনে আমরা প্রোনাউন যদি দেখাই, ফার্স্ট পারসনে কি হয়? ফার্স্ট পারসনে প্রোনাউন হয় হলো দেখো আই অথবা উই, আই অথবা উই, ফার্স্ট পারসন আই অথবা উই। সেকেন্ড পারসনে হলো ইউ। থার্ড পারসনে হলো দেখো, থার্ড পারসন দুই রকম, সিঙ্গুলার প্লুরাল আছে। তাহলে হি অথবা শি হতে পারে ব্যক্তির বেলায়, বস্তুর বেলায় হতে পারে কি ইট, বস্তুর বেলায় হতে পারে এখানে হতে পারে কি ইট। ইটও বাক্যে সাবজেক্ট হলে হতে পারে, কেমন? আচ্ছা, বহুবচন হবে কি দে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখে, অথবা বাক্যে কোনো নাউন কিন্তু সাবজেক্ট হতে পারে, হতে পারে হাসান, রহিম, সাবিনা ইত্যাদি। সে একটা মেয়ের নাম দেখলাম সাবিনা, এটিও বাক্যে সাবজেক্ট হতে পারে, প্রতীক হিসেবে বলছে যে কোনো নাউনই হতে পারে সাবজেক্ট। বহুবচন হবে কি দে, বহুবচন হবে দে বাক্যে সাবজেক্ট হতে পারে। এখন দেখো আমি এরকম একটি চিহ্ন দিচ্ছি, কারণ হচ্ছে এই ভার্বগুলোকে আমি বারবার লিখবো না। এখন দেখো এখানে আর একটু কাজ করে নিই আমি। সেটি হচ্ছে যে আই বা উই এর সাথে বসে হ্যাভ, ইউ এর সাথে বসবে হ্যাভ, কেমন? এখানে বিনও লাগবে, বিন, এখানে বিন। এখানে দেখো হি, শি বা ইট এটার বেলায় হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। সাবিনা এটির সাথে ওই একই হবে, হ্যাজ বিনই হবে, এখানেও হ্যাজ বিনই হবে। দে থাকলে হবে হ্যাভ বিন, হ্যাভ বিন।
তাহলে সাবজেক্ট কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর মনে রাখার বিষয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখার বিষয় যে হ্যাভ বিন বসে, হ্যাভ বিন অথবা সাবজেক্টে হ্যাজ বিন বসে। সাবজেক্টের সিঙ্গুলার নাম্বারে বেলায় হ্যাজ বিন, প্লুরাল নাম্বারে বেলায় হ্যাভ বিন বসে, এটা মনে রাখতে হবে। এখন এর সাথে ভার্বগুলো কিরকম হবে, মূল ভার্বগুলো কিরকম হবে দেখো। এদের প্রত্যেকের সাথে আমি যদি ভার্ব বসাই, আই হ্যাভ বিন, তাহলে পড়া, পড়াই তাহলে রিড, তাহলে এই রিড এর সাথে আইএনজি যোগ হবে, রিডিং। কেমন? যদি বসাই প্লে, তাহলে হবে প্লেইং, পি এল ওয়াই আইএনজি, প্লেইং। কেমন? যদি বসাই গান গাওয়া, ইংরেজি সিং, তাহলে সিঙ্গিং, এস আই এন জি আই এন জি, সিঙ্গিং, এস এন সিং, সিঙ্গিং। তাহলে এরকম। তারপর যদি বসায় সুইম, তাহলে হবে সুইমিং, এস ডাব্লিউ আই ডাবল এম আই এন জি, সুইমিং। তাহলে বানানের নিয়মের কারণে ডাবল এম, এরকম যত ভার্ব দিব অতই বাক্য হতে থাকবে। এখন এখানে কথা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুইটি সময় বোঝায়, একটা হচ্ছে সময়ের ব্যাপ্তি বোঝায়, ডিউরেশন অফ টাইম, যেটাকে আমরা বলি ইংলিশে তার জন্য বসে ফর, আর একটা বসে হচ্ছে পয়েন্ট অফ টাইম। যদি নির্দিষ্ট করে বলা থাকে অমুক সময় থেকে কাজটি করতেছে, অতটার থেকে বৃষ্টি হচ্ছে বা সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, এরকম যদি সময়ের উল্লেখ থাকে, সেটাই ঘন্টা হতে পারে, মাস হতে পারে বা কোনো বার হতে পারে, সেই ক্ষেত্রে বসে আমরা বসে কি সিন্স, পূর্ণাঙ্গ বাক্য লিখতে। এখন আমি দেখাচ্ছি এটা কনজুগেশন। দেখো আই বা উই হ্যাভ বিন রিডিং, বাংলা অর্থ হবে যে আমি বা আমরা পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে বাংলা অর্থ হবে আই অথবা উই হ্যাভ বিন প্লেইং, আমি বা আমরা খেলছি। আই অথবা উই হ্যাভ বিন সিঙ্গিং, আমি বা আমরা গান গাচ্ছি বা গাইছি। আই অথবা উই হ্যাভ বিন সুইমিং, আমি বা আমরা সাঁতার কাটছি। ইউ হ্যাভ বিন রিডিং, তুমি বা তোমরা পড়ছো বা পড়িতেছো, সাধু ভাষা পড়িতেছো, চলিত ভাষা পড়ছো। ইউ হ্যাভ বিন প্লেইং, তুমি বা তোমরা খেলছো। ইউ হ্যাভ বিন সিঙ্গিং, তুমি বা তোমরা গান গাইছো বা গাচ্ছো। ইউ হ্যাভ বিন সুইমিং, তুমি বা তোমরা সাঁতার কাটিতেছো বা কাটছো। হি অথবা সি থাকলে কি হবে, হি সি, বস্তুগত বেলায় আমরা ইট দেখিয়েছি। হি অথবা সি হ্যাজ বিন রিডিং, এখানে ইটটা আমরা না রাখি, কারণ ইট তো পড়ে না নিচে, এটি অপ্রাণীবাচক। হি অথবা সি হ্যাজ বিন রিডিং, সে পড়ছে। হি অথবা সি হ্যাজ বিন প্লেইং, সে খেলছে। হি অথবা সি হ্যাজ বিন সিঙ্গিং, সে গান গাইছে। হি অথবা সি হ্যাজ বিন সুইমিং, সে সাঁতার কাটছে। আমরা যত ভার্ব দেব অতই বাক্য দেয়। হি অথবা সি হ্যাজ বিন ওয়ার্কিং, সে কাজ করছে। হি অথবা সি হ্যাজ বিন ড্যান্সিং, সে নাচছে। হি অথবা সি হ্যাজ বিন সুইপিং, সে ঝাড়ু দিচ্ছে। যত ভার্ব দেব অতই বাক্য হতে থাকবে। এবার আসো আমরা একটা নাউন দিয়ে দেখি, সাবিনা হ্যাজ বিন রিডিং, সাবিনা পড়ছে। সাবিনার জায়গায় যদি আমরা নাম দিই হাসান, তাহলে কি হাসান হ্যাজ বিন রিডিং, হাসান পড়ছে। তাহলে দেখো সাবিনা হ্যাজ বিন প্লেইং, সাবিনা খেলা করছে বা খেলছে। সাবিনা হ্যাজ বিন সিঙ্গিং, সাবিনা গান গাইছে। সাবিনা হ্যাজ বিন সুইমিং, সাবিনা সাঁতার কাটছে। তুমি এইরকম যত ভার্ব জানবে অতই তুমি বাক্য তৈরি করতে পারবে টেন্সের সাহায্যে। সো টেন্স ছাড়া কিন্তু বাক্য তৈরি করা সম্ভব না। টেন্সের সাহায্যে ভার্ব ব্যবহার করে করে আমরা বাক্য তৈরি করতে পারি। এবার আসো দে হ্যাভ বিন রিডিং, আমাদের প্লুরাল আবার দে হ্যাভ বিন রিডিং, তারা পড়ছে। দে হ্যাভ বিন প্লেইং, তারা খেলা করছে বা খেলছে। দে হ্যাভ বিন সিঙ্গিং, তারা গান গাইছে। দে হ্যাভ বিন সুইমিং, তারা সাঁতার কাটছে। আমি তো আরো ভাব দিই, দে হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং, তারা কাজ করছে। দে হ্যাভ বিন ওয়াচিং, তারা লক্ষ্য করছে বা পর্যবেক্ষণ করছে। এরকম যত ভাব দিব অতই বাক্য হতে থাকবে। দে হ্যাভ বিন রাইটিং, তারা লিখছে। কেমন? দে হ্যাভ বিন ওয়াকিং, তারা হাঁটছে। তাহলে দেখো কত বাক্য তৈরি করা যায়। তুমি যদি টেন্সের ফর্মটা ঠিক মতো বুঝো, তাহলে তুমি অনেক বাক্য তৈরি করতে পারবে। তাহলে দিস, এটি কি, এই যে আমি প্রদর্শন করলাম বিভিন্ন সাবজেক্টের সঙ্গে একটা নির্দিষ্ট টেন্সে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নির্দিষ্ট টেন্সে বিভিন্ন সাবজেক্টের সঙ্গে ভার্বের যে ফর্মটা আমরা প্রদর্শন করলাম, এটার নামই হচ্ছে কি কনজুগেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখন সিন্স এবং ফরের ব্যবহারটা কিভাবে করবো সেটি তোমাদেরকে দেখাবো।
কিভাবে পূর্ণাঙ্গ বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফরের ব্যবহার আমরা করব এটি আমরা এখন দেখাবো। দেখো, যদি বলা হয় যে 7 দিন যাবত সে জ্বরে ভুগছে, তাহলে এটি ইংলিশে কিভাবে বলবো? দেখো, হি অথবা শি, সাবজেক্ট যদি সে, হ্যাঁ, জ্বরে ভুগছে, তো ভোগা ইংরেজি আমরা পরে বসাবো। হি বা শি থাকলে কি হবে? আমাদের হ্যাজ বিন করবে। কি বলবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়মে হ্যাজ বিন বসছে, বসালাম হি অর শি হ্যাজ বিন। জ্বরে ভুগছে, ভোগা ইংরেজি হলো সাফার। এস ইউ বললে কি আর সাফার মানে হলো ভোগা। তাহলে হি অর শি হ্যাজ বিন, সাফারের সাথে আর কি করতে হবে? মূল ভার্বের শেষে যে মূল ভার্বটা ছিল সাফার, তার সাথে আইএনজি যোগ করলাম। হি অর শি হ্যাজ বিন সাফারিং। কিসে ভুগছে? জ্বরে। সাফারিং এর পর প্রিপোজিশন ফ্রম বসে, তাহলে মনে রাখবে সাফারিং ফ্রম। ফ্রম কিসে? ফিভার, এফ ই ভি ই আর, ফিভার। তাহলে হি অর শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। কতদিন যাবত? 1 সপ্তাহ যাবত মনে করো। তাহলে এখানে 1 সপ্তাহ যাবত বা 1 সপ্তাহ ধরে বললে এখানে কি পয়েন্ট অফ টাইম না হলে ডিউরেশন অফ টাইম ফর বলবে। এখানে বলবে কি ফর 7 ডেজ, 7 ডেজ অথবা ফর এ উইক, এরকম বলতে পারি। তাহলে আমরা দেখো পূর্ণাঙ্গ বাক্যটা কি পেলাম? হি অর শি হ্যাজ বিন সাফারিং। ভার্বটা কি? তাহলে সাফার, মূল ভার্ব হলো সাফার, এর সাথে এই যে আইএনজি যোগ হয়েছে, এখানে কি করলাম? আইএনজি যোগ করলাম। সাফারিং, হ্যাজ বিন সাফারিং। এইটি হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্বের ফর্ম, হ্যাজ বিন সাফারিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্মুলা এটি। তাহলে হি অর শি হ্যাজ বিন সাফারিং, সাফারিং এর প্রিপোজিশন নিয়ম অনুসারে ফ্রম বসে, তো ফ্রম কিসে? ফিভার, জ্বরে ভুগছে, ফর 7 ডেজ, 7 দিন যাবত। এই যে ফর বসালাম, এটিকে বলা হলো কি ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম। আরেকটি বাক্য দেখো, যেমন যদি বলা হয় যে বৃষ্টি হচ্ছে 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, দেখো ইট has been rain এর সাথে আইএনজি যোগ হবে raining, it has been raining for 3 days। কেমন? তারপর যদি হতে পারে যে শ্রমিকেরা 1 সপ্তাহ ধরে রাস্তার রিপেয়ার করছে, তাহলে দেখো শ্রমিকেরা ইংরেজি কি? দ্য ওয়ার্কার্স। দ্য ওয়ার্কার্স আমরা লিখলাম দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন, প্লুরাল নাম্বার, হ্যাভ বিন। দ্য ওয়ার্কার্স শ্রমিকেরা হ্যাভ বিন কেমন কি করছে? রাস্তা মেরামত করছে। দি ওয়ার্কার হ্যাভ বিন, রিপেয়ার হলো ভার্ব, রিপেয়ার মানে মেরামত করা, তার সাথে দিলাম আইএনজি। The workers have been repairing, কি রিপেয়ার করছে? রাস্তা, the road। শ্রমিকেরা রাস্তা বের করে, তাহলে শ্রমিকেরা বাংলা অর্থ কি? শ্রমিকেরা, শ্রমিকেরা কেমন 1 সপ্তাহ যাবত রাস্তা মেরামত করছে, রাস্তা মেরামত করছে। তার মানে কাজটি শুরু হয়েছে 1 সপ্তাহ আগে, এখনো সেটি কি বন্ধ হয়নি, চলছে। The workers have been repairing the road, কতদিন যাবত? বলছে 1 সপ্তাহ। ফর আমরা নিচে দিয়ে দেখি, ফর এখানে জায়গায় নিচে দেখি, ফর এ উইক, 1 সপ্তাহ আমরা 7 দিন লিখতে, ফর এ উইক, উইক মানে ডাব্লিউ ডাবল ই কে, এই যে লিখলাম ফর উইক। ওয়ার্কার্স প্লুরাল নাম্বার, সেজন্য এখানে হ্যাভ বিন বসছে। দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন, রিপেয়ার মানে মেরামত করা, আর ই পি এ আই আর, পি এ আই আর, রিপেয়ার, সাথে আইএনজি যোগ করা হলো। এখানে দেখো এই যে ভি প্লাস আইএনজি লিখছে, এইটা হলো আমাদের ভি মূল ভার্ব, রিপেয়ার, তার সাথে কি হলো আইএনজি যোগ হলো, রিপেয়ারিং। দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন রিপেয়ারিং দ্য রোড ফর এ উইক, 1 সপ্তাহ ধরে রাস্তা মেরামত করছে। প্রথম দুটি সেই সেন্টেন্সটি একটু বড়, তাহলে
এখানে দেখলাম যেগুলি এগুলো হচ্ছে কি ফর, সব জায়গায় কি করছে ফর, ফর 7 ডেজ, ফর 3 ডেজ, ফর এ উইক, ফর এ মান্থ, ফর এ ইয়ার হতে পারে। কেমন? তাহলে এই ক্ষেত্রে ফর বসলো যেখানে, এটাকে আমরা বলি ডিউরেশন অফ টাইম। সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা ফর বসাবো। তাহলে সময়ের ব্যাপ্তি বোঝাতে কি করব আমরা, সময়ের ব্যাপ্তি বোঝাতে সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা বসাবো কি ফর। এটিকে ইংলিশে বলা হলো ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, সরি ডিউরেশন অফ টাইম অথবা পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। গ্রামারের ভাষায় এটাকে আমরা ডিউরেশন অফ পিরিয়ড অফ টাইম বলতে পারি। এখন আরেকটি উদাহরণ দেখাবো যেখানে সময় নির্দিষ্ট করা থাকে, সেগুলোর বেলা আবার কি ফর না বসে সিন্স বসে। যেমন ধরো সকাল 6টা থেকে বা হতে বৃষ্টি হচ্ছে। সকাল 6টা হতে বৃষ্টি হচ্ছে, তাহলে কি বৃষ্টি এখনো কিন্তু চলমান আছে, শেষ হয়নি, কিন্তু শুরু হওয়ার সময় বলা আছে কয়টা, ভোর 6টা। এই সব ক্ষেত্রে কি হবে, বৃষ্টি নিজে ভার হবে, সুতরাং এখানে আমরা ইট আনবো সাবজেক্ট হিসেবে, এটাকে ইমপার্সোনাল সাবজেক্ট বলা হয়। ইট কে বলা হয় ইমপার্সোনাল সাবজেক্ট। কেমন? তাহলে ইটের জন্য আসবে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন। রেইন থেকে আইএনজি যোগ হবে ইট হ্যাজ বিন রেইনিং। এই যে হ্যাজ বিন বসলো, এই মূল ভার্ব ছিল রেইন, তার সাথে আইএনজি যোগ হলো। কেমন? রেইনিং, ভি প্লাস আইএনজি, ভি প্লাস আইএনজি যেটা দেখেছিলাম, ভি মানে ভার্ব, বেস ফর্ম, তার সাথে আইএনজি যোগ হলো। ইট হ্যাজ বিন রেইনিং। কখন থেকে? সকাল 6টা থেকে। সিন্স এখানে বলবে কি এস আই এন সি, সিন্স। কেমন? সিন্স হয় 6 o'clock in the morning লিখবো, আনাদার 6 am, 6 am লিখতে হবে। আর পিএম লিখলে বোঝাবে কি বিকেল 6টা। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 6 am অথবা 6 o'clock in the morning, অথবা কি লিখতে হবে 6 o'clock in the morning। কেমন? এরকম হচ্ছে। তারপরে মনে করো যে ধরো নেপালে আমাদের কি সাব গেমসের ফুটবল খেলা হচ্ছে, তাই না? সাব ফুটবল খেলা শুরু হয়েছে কি 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, সেটা আমরা ইচ্ছা করলে বলতে এখানে লিখতে পারি দ্য সাব ফুটবল টুর্নামেন্ট। যেমন ধরো দা সাব ফুটবল টুর্নামেন্ট কেমন? সাব ফুটবল টুর্নামেন্ট চলছে না, সাব ফুটবল টুর্নামেন্ট has been চলমান থাকা, going on। সাব ফুটবল টুর্নামেন্ট is has been going on for আমরা যদি সেপ্টেম্বর বলি since সেপ্টেম্বর, going on since সেপ্টেম্বর। আমরা
তারিখটা আমার ঠিক সঠিক খেয়াল নেই, সেজন্য তারিখ দিলাম না, সিন্স লিখলাম, যেহেতু মাসের নাম লিখেছি সিন্স সেপ্টেম্বর। হ্যাঁ, সিন্স সেপ্টেম্বর, তারিখ লিখতে হবে 2021। তখন সাব ফুটবল টুর্নামেন্ট হ্যাজ বিন গোয়িং অন সিন্স সেপ্টেম্বর 2000। আমরা অন্য জিনিসও লিখতে পারি, যেমন ধরো আরো দুই একটা উদাহরণ দেখি আমরা, সিন্স এর ব্যবহার দেখি, আরো একটা সিন্স এর ব্যবহার দেখি। We have been read থেকে রিডিং, মনে করো we have been reading, এই যে have been বসলো, এই যে read এর সাথে ing যোগ হয়েছে, we have been reading since, কেমন, since 6:30 PM, তার মানে কি সন্ধ্যা 6:30 থেকে আমরা পড়ছি। we have been reading, আমরা পড়ছি since 6:30 PM, অর্থাৎ সন্ধ্যা 6:30 থেকে। তাহলে কি এখনো পড়ার কাজটা কিন্তু শেষ হয়নি। তাহলে এই যে সংজ্ঞায় যেটা বলছিলাম যে বেশ কিছু সময় আগে বা বেশ কিছু পূর্বে, বা শুধু যদি বলি পূর্বে কোনো একটা কাজ আরম্ভ হয়ে এখনো চলছে, ক্রিয়াটি শেষ হয়নি, এখনো ক্রিয়াটা চলমান অবস্থায় আছে, এরকম বোঝালে সেই ক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এখানে যেটা দেখলাম, এই যে সিন্স এর ব্যবহার, এটিকে গ্রামারের ভাষায় বলা হলো পয়েন্ট অফ টাইম। এটাকে বলা হলো পয়েন্ট অফ টাইম। সময়ের ব্যাপ্তি বোঝাতে আমরা দেখলাম যে কি বসে, ফর বসে, যেটাকে আমরা বলছি ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম। এখানে কি নির্দিষ্ট সময়, কাজ শুরু হওয়ার, কাজ শুরুর নির্দিষ্ট সময়, হ্যাঁ উল্লেখ থাকলে, হ্যাঁ সময় উল্লেখ থাকলে অবশ্যই এই টেন্সে বেলা সময় উল্লেখ থাকবে। সময় উল্লেখ থাকলে সেটাকে আমরা বলি কি পয়েন্ট অফ টাইম। এটাকে বলি পয়েন্ট অফ টাইম, যেটি আমরা এখানে ব্যবহার করেছি। সময় নির্দিষ্ট করা হয়েছে সন্ধ্যা 6:30। এখানে সাব ফুটবল করা হয়েছে, নির্দিষ্ট করে একটা মাসের নাম দেওয়া হয়েছে কি সেপ্টেম্বর। তাহলে এই টেন্সের উপর ভিত্তি করে রাইট ফর্মস অফ ভার্বে কিন্তু এই টেন্সের ব্যবহার একটা না একটা থাকেই প্রশ্ন। তাহলে এগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্ব বা কারেক্ট ইউজ অফ ভার্ব, হ্যাঁ গ্রামারে যে টেস্ট করে সেটা কি টেন্সের টেস্ট করে। এটি দিয়ে, ওই আইটেমটি দিয়ে যে টেন্সের জ্ঞান কেমন আছে আমাদের সেটি টেস্ট করে, এটি ব্যবহার করে। তো আমাদের কি বলে রাইট ইউজ অফ ভার্ব বা রাইট ফর্মস অফ ভার্বে এটি প্রয়োগ হয়, এই টেন্সের ব্যবহার। সুতরাং এই টেন্স ভালো করে বুঝলে আর সাথে যদি ভার্ব মুখস্থ থাকে, তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব কিন্তু খুব সহজ হবে। এবং পাশাপাশি তোমরা যে গ্রামারের 1 এবং 2 নাম্বার যে প্রশ্নটি থাকে, উইথ ক্লু উইদাউট ক্লু ফিল ইন দ্য গ্যাপ, সেখানে কিন্তু ভার্ব তোমাকে সহায়তা করবে, কারণ সেখানে আর্টিকেল, প্রিপোজিশন এবং কি অন্যান্য পার্টস স্পিচের সাথে ভার্বও কিন্তু থাকে। দেখা যায় 10টার মধ্যে 4টা শূন্যস্থানে দেখা যায় ভার্ব থাকলো, এবং বোর্ডের প্রশ্ন সব করে এরকম দেখবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে বিশেষ করে আব্দুল সোহান মডেল হাই স্কুলে যারা স্টুডেন্ট তারা আমাকে ফোন করতে পারো, মোবাইল করতে পারো। আমার নাম্বার দিয়ে দিচ্ছি 0186518750। আর এছাড়া ক্লাসে তো তোমাদের সঙ্গে আমার সপ্তাহে একদিন দেখাই হয়। আজকের ক্লাসটি যেটি নিয়েছি এটি মূলত ক্লাস 9 এবং 8 এর জন্য উপযোগী। আমরা ধরে নিচ্ছি ক্লাস 9 এর ছাত্র তোমরা এটা দেখবে, কারণ তোমাদের করোনাকালীন সময় ক্লাস 8 এ সেই মার্চ মাসে লকডাউনে স্কুল বন্ধ হয়ে যায়, তোমাদের গ্রামারের পড়াশোনা তেমন একটা হয়নি। এই কারণে এই চিন্তা থেকে কিন্তু আসলে আমি ক্লাস 9 এর স্টুডেন্টদের জন্য আমরা এই টেন্সের আবার আলোচনা শুরু করেছি। এবং এর আগে আমি রাইট ফর্মস অফ ভার্বের রুলস পড়িয়েছি। আমরা এই টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্বের যে রুলস পড়েছি, দুটোকে একত্র করে আমরা কি করব, আমরা রাইট ইউজ অফ ভার্বের প্রশ্ন সলভ করব, বোর্ডের প্রশ্ন। তো সবাইকে শুভেচ্ছা, আল্লাহ হাফেজ।